মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন যে পাহাড়ের উপর নাজিল হয়েছিল এটি সেই জাবালে নূর পর্বত। জাবালে নূর পর্বতের মধ্যেই রয়েছে হেরা গুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1000 ফুট উচ্চতার ভয়ঙ্কর এই পাহাড় পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতেন এবং সেখানেই তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, আল্লাহর ইবাদত করতেন। এই পাহাড়ে উঠতে 1 ঘন্টারও বেশি সময় লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা শক্তিশালী মানুষ ছিলেন যে তিনি সহসাই এই পাহাড়ে ভ্রমণ করতেন এবং গাড়ে হেরা বা হেরা গুহার মধ্যে তিনি প্রবেশ করে আল্লাহর ধ্যান করতেন এবং সেখানে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। বন্ধুরা, ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। পবিত্র রমজান মাস চলছে, কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে কোরআন যে পাহাড়ে নাজিল হয়েছিল এটি হচ্ছে সেই ঐতিহাসিক পাহাড়, মানব ইতিহাসের সবচেয়ে একটি অন্যতম দামি একটি জায়গা পবিত্র মক্কা নগরীতে কিন্তু অবস্থিত। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে, কেননা জাবালে নূর বা হেরা গুহা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্মৃতি বিজড়িত জায়গা এবং সেই জায়গার দৃশ্য কিন্তু আমরা দেখছি, যেটি সমতল থেকে 1000 মিটার উচ্চতার একটি পাহাড় এবং এই পাহাড়েই কিন্তু পবিত্র কোরআন নাজিল হয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম এই পাহাড়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন এবং যখন ওহী নাজিল হয়, পবিত্র কোরআন নাজিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম কিছু বাতিয়ে দিয়েছিলেন এবং তখন বলেছিলেন যে পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল যখন এখানে এসেছিলেন তখন বললেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর নবী আর আমি জিব্রাইল।